এই গরমের দুপুরে আমাদের ঘরে এরকম হালকা পাতলা মাছের ঝোল প্রায় রোজই হয়ে থাকে। তো বন্ধুরা, আগে সজনে ডাঁটা আলু দিয়ে একটা এরকম মাছ দিয়ে আমি হালকা পাতলা মাছের ঝোল দেখিয়েছিলাম, অবশ্য সেটা চারা পোনা ছিল। আর আজকের মাছটা নিয়েছি আমি লাইলন টিকা, বড় সাইজের একটা জ্যান্ত লাইলন টিকা। এই প্যাচপ্যাচে গরমের দুপুরে এমন হালকা পাতলা মাছের ঝোল খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আমি কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আর আমার বকবকানি। আজকের এই পাতলা মাছের ঝোলটা রান্না করার জন্য আমি কিছুটা পেঁপে নিয়েছি, সামনের দিকটা নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর নিয়েছি আমি এখানে ছোট সাইজের দুটো আলু একটু লম্বা লম্বা করে কেটে। আর এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, এই ডাঁটাগুলো হলো লাউ ডাঁটা। তো আজকে সজনে ডাঁটার জায়গায় নিয়েছি লাউ ডাঁটা, আর চারা পোনার বদলে নিয়েছি লাইলন টিকা। তো লাইলন টিকার আমি 3 পিস রান্না করব, সেই হিসাবে এখানে আমি সবজি নিয়েছি, মানে দুটো ছোট আলু আর একটু পেঁপে লম্বা করে কেটে আর লাউ ডাঁটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলো দেখাই মেন রান্না। তো রান্না করার জন্য আমি এখানে 3 পিস লাইলন টিকা মাছ আগের থেকেই নুন হলুদ মেখে রেখেছি। আর কড়াইতে দিয়ে দিলাম আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আর এখানে মাছগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব। এমন নিত্য নতুন রান্না দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটা টিপে দেওয়ার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। তার সাথে সাথে অনুরোধ করছি রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। কথা দিচ্ছি গরমের দুপুরে হাত চেটে এবং তৃপ্তি সহকারে দুপুরের খাওয়া কমপ্লিট হবে। মাছটা লাইলন টিকা না খেতে চাইলে এখানে চারা পোনা কিংবা রুই মাছের পিসও ব্যবহার করা যেতে পারে। শুধু খেয়াল রাখবে মাছটা টাটকা কিংবা জ্যান্ত যেন হয়। 3 পিস মাছ আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। মাছের যে তেলটা ছিল এখানে আমি আর অন্য কোনো তেল দিলাম না, মাছের তেলটাতেই আমি রান্নাটা কমপ্লিট করছি। তো তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, আমার কাছে তেজপাতা ছিল না তাই দেইনি, তোমরা অবশ্যই এখানে একটা তেজপাতা ভেঙে দেবে। এখানে আমি 1 চা চামচ ভরে পেঁয়াজ বাটা দিয়েছি, এটা অবশ্যই দিতে হবে। এখানে আমি জিরে ধনের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ এবং স্বাদ মতো নুন, একটু হলুদ আর একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় আমি জলটা এই কারণে ব্যবহার করলাম, প্রথমত এটা গুঁড়ো মশলা আর দ্বিতীয়ত আমি তেলটা যথেষ্ট কম দিয়েছি, তো সেই কারণে এখানে আমি একটু জল ব্যবহার করছি আর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো ভালো করে মশলাটা মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবার পরে কেটে রাখা ধুয়ে রাখা সেই সবজিগুলোকে এবার আমি ঢেলে দিয়েছি এবং এটা দিয়ে সবজিগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা টমেটো অ্যাড করব, টমেটোটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে, টমেটো একটা ভালো স্বাদ আসবে। তো এখানে আমি ছোট সাইজের 3টে টমেটো নিয়েছি, বড় সাইজের হলে তোমরা একটা দেবে, মাঝারি হলে 2টো দেবে। মশলার মধ্যে সবজি টমেটো আমি দিয়ে এখানে 1 মিনিট মতো নেড়ে ছেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে আমি কষাবো। তো ঢাকাটা আমি দেব 2 মিনিটের মতো। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা রাখবো একদম মিডিয়াম টু লো ফ্লেমে। তো বন্ধুরা, এখন দেখো বাইরের অবস্থা, তো এখন বাজে 6:30 মতো। তো এই সময় আমি উঠে রান্না বসিয়েছি, মানে আমি উঠেছি অনেক আগেই। তো স্নান করে বাড়ির ঘরের কাজটা একটু সেরে তারপর আমাকে সকালে রান্না করতে হয়, কারণ আমার কর্তামশাই টিফিন নিয়ে যায়। তো আমি 2 মিনিট পরে আবারও ফিরে আসলাম। ফিরে এসে দেখতে পাচ্ছ আমার এইখানে সবজিগুলো বেশ ভালো রকম একটু গলে গেছে, টমেটোগুলো গলে গেছে। এখানে হয়েছে কি হাফেরও বেশি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এই কারণে আমি কষানোর সময় ঢাকা দিই। কষানোটা একটু ভালো হলে দেখবে যে কোনো সবজি খেতে ভালো লাগে, এবং যদি তুমি অনেকটা মশলা দিয়ে কষাও তাহলেও কিন্তু ভালো লাগবে না। তো সেখানে আমি একটু হালকা মশলা দিয়ে হালকা তেল দিয়ে একটু ঢেকে কষিয়ে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল সবজিতে ব্যবহার করতে, তাতে সবজির স্বাদটা খুবই ভালো আসে। তো আমি এখানে উষ্ণ গরম জলটা দিলাম এবং জলটার পরিমাণ আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি একটু পাতলা পাতলা ঝোল রাখবো সেই কারণে। তো জলের পরিমাণটা তোমরা একটু বুঝে দেবে। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু জলটা দিয়ে এই ফুট আসা পর্যন্ত।
তারপর যখনই ঝোলটা একটু ফুটে গেছে তো আমি তরকারিটা মানে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো সত্যি বলতে এখানে পুরো 95% সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে এবার ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেরা বুঝে দেবে, ঠিক আছে। আমি আগের কোনো মশলাতে লঙ্কা ব্যবহার করিনি, সেই হিসেবে এখানে আমি ঝালটা ব্যবহার করছি। তো তোমরা ঝালটা নিজেরা যেরকম খেতে পারবে সেরকম দেবে। আর আমি দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি আরও একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখলাম, কারণ আমার ঝোলটা আগেই একটু বেশি ফুটে গেছে। এদিকে কর্তামশাইকে খেতে দিতে গেছিলাম বা অন্য টিফিনগুলো একটু গুছাতে গেছিলাম, সেই কারণে সকালের কাজ বুঝতেই পারছো। তো যাই হোক, আমি ঝোলটা একটু বেশিই শুকিয়ে ফেলেছি, আর একটু ঝোল থাকলে আমাদের সুবিধাই হতো। তোমরা চাইলে এরকম রাখবে কিংবা আর একটু ঝোল রাখবে, কোনো সমস্যা নেই। আর এখানে আমি 2-1 টুকরো আলু ওই চামচের পেছনটা দিয়ে ভেঙে দিচ্ছি, তাতে করে ঝোলের স্বাদটা আরও 2 গুণ বেড়ে যাবে, বুঝেছো? তো যাই হোক, আমার কর্তামশাইয়ের লাঞ্চ বক্সটা এবার আমাকে ভরে দিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো, একটা লাইক করে দিও। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানানোর অনুরোধ করছি। এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। তাহলে আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।